যারা মাছ মাংস খায় তারাও এইটা খেলে মাছ মাংস ভুলে যাবে বলে এইটাই খায়। নমস্কার, আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি। এই রান্না সবাই ভালো খায়, নিরামিষও বুঝি যারা তাদেরও ভালো লাগবে, আমিষ বুঝি যারা তাদেরও ভালো লাগবে। এই দেখেন ছোট ছোট কচি কচি পটল নিয়ে আসছি। এই দিয়ে আজকে আমি দই পটল করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করি। পটলটা আমি এখন কেটে নিচ্ছি। বটি কি ধার, নতুন বটি না, কাটতে কি আরাম। আজকে যে দই পটলটা করছি না, যারা মাছ মাংস খায় তারাও এইটা খেলে মাছ মাংস ভুলে যাবে বলে এইটাই খায়, এত সুন্দর লাগে। এই দেখুন আমি অল্প একটু দিলাম, এই যে, আর এই যে এইভাবে দিলাম কেন, ভিতরে বেশ তেল মশলা সব ঢুকে যাবে, আর একদম বেশি করে দিলে হয়ে যায়। পটলটা একটু ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার তো, আগে বাজার তা নয় ধোয়া হয়েছে, তো এক ধোয়া তো খায় না। বাজারে এই পটলের পাতা পাও না গো, এই পটলের পাতা দিয়ে চুনো মাছ রান্না করলে কি ভালো লাগে জানো। আমরা আগে কত খেতাম এই চুনো মাছের দিয়ে, আর এই পটলের কচি কচি পাতা দিয়ে খুব ভালো লাগে। এই নুন দিয়ে একটু মেখে রাখি। সবাই নুনটা দিলে, এখন এটা দিলে কি হবে, মজে যাবে, ভাজতে সুবিধা হবে, আর নুনটা ঢুকে যাবে ভিতরে, বুঝছো। ওই যে কেচে কেচে দিলাম না, আচ্ছা, ওর মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এই কাজুটা বেটে নিচ্ছি, এর মধ্যে পোস্তটাও দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া জিরাটা আমি বেটে নেব। হ্যাঁ, ঠাকমা, অনেকে তো তোমাকে কমিক করছে যে ঠাকমা তোমাকে মিক্সচার মেশিন কিনে দেওয়া হয়েছে, তারপরও তুমি শিলনোড়ায় কেন বাটো? কেন বাটি শুনবা? এই শিলনোড়ায় বাটলে না ওর টেস্টই আলাদা, ওই জন্য আমি এইটাই বাটি। ওইটা করবো না কেন, বেশি মশলা হইলে করবো, আর এইটা বাটলে মিহি নয়, খেতেও ভালো লাগে রান্না করলে, বুঝলা। আর আগাগোড়া করে এসছি তো, ওই বাটা মশলাই একটা আলাদা, গুঁড়ো মশলাও অত ভালো লাগে না, ওই জন্য আমি গুঁড়ো খাই না, আমি বাটাই খাই। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠাকমা, তোমাকে একজন কমেন্ট করেছে, যার নাম হচ্ছে দীপ্তি সরকার। সে বলেছে ঠাকমা একদিন মানকচু বাটা করে দেখাবেন, এই অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আমি দেখাবো, মানকচু বাটাও দেখাবো। মানকচুর ওই যে ডগাগুলো হয় না, এই মোটা মোটা, ওই আইনে পুরা দিয়ে ওইটা বাটাও আমি দেখাবো। আদাটা একটু থেতো করে নেই, তারপরে বেটে নেব। দইটা এখন ফেটিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই পটলটা এখন একটু ভেজে নিচ্ছি।
এই যে আমি ভাজাটা ভাজছি না, আমি কিন্তু হলুদ দেইনি। হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, ওই জন্য আমি হলুদ দিইনি, নুন দিয়েছি। আর এই রান্নাটা যা হবে না, গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে, তার পরোটা, লুচি, রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। পটলটা কিন্তু কালো হয়নি। আমি তুলে ফেলছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, এখন ফোড়ন দেব। এইবার এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এইবার আমি পোস্ত বাটা, কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই যে দই পটলটা করছি না, এই দইটাই হচ্ছে মেন। তো এখন এই দইটা আমি দিয়ে দেব। এই দেখুন কাঠের জাল কি জ্বালা, এই যে ভিতরে গেছে ধাঁধা করে উঠছে, সামলাইতে পারি না, আবার নিভে গেলে ধরাইতে পারি না, কি মুশকিলে পড়ে গেছি, আবার হাওয়ায় নিভে যায়। এই দেখুন তেল বেরিয়ে গেছে। এইবার আমি পটলগুলো ছেড়ে দেবো, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে তেলটা বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে তেল। পটলটা আমি ছেড়ে দিচ্ছি। এইবার আমি পটল দিয়ে একটু কষিয়ে নেব। এইবার আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু দেব, আর অল্প একটু থাক। কালারটা কি সুন্দর হয়েছে, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, লুচি আর পরোটা, গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। কালকে যে কুমড়োর পাতা করেছি ডাল বেটে, মটর ডাল বেটে, আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি তো ভাবতেই পারি নাই যে আপনারা এরকম দেখবেন, কমেন্ট করবেন। এটা আমার শাশুড়ি মার রান্না, তা আমার মনে পড়ে গেল, আমি ওই রান্নাটা করলাম। তা দেখি আপনারা দেখেছেন, তা আপনারা এরকম দেখবেন, কমেন্ট করবেন, আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। আমি বাংলাদেশের রান্না যত মনে পড়বে আপনাদের আমি দেখাবো একটা একটা করে। এই দেখেন কি সুন্দর ফুটছে, আর একটু হবে, তারপরে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।